বিগত কয়েক বছরে সরকার দেশের কোচিং ব্যবসা বন্ধের উদ্যোগ নিলেও তা পূর্ণাঙ্গভাবে সফল করতে পারেনি। এ ব্যবসায় নিয়োজিতরা নানা বাহানায় তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে যাচ্ছে। এমনই একজন কোচিং ব্যবসায়ী বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডক্টর আহসান হাবিব, যিনি নিজ দপ্তরে বসে প্রযুক্তির সাহায্যে কোচিং বাণিজ্য পরিচালনা করে যাচ্ছেন, বিনিময়ে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। আহসান হাবিব দাম্ভিকতার সাথে নিজেই জানান তার নানা কাজের বিবরণ। জানা যায় তিনি কোচিং, দরবার সহ নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকেন। না না ওটা সমস্যা না। আমি হচ্ছে এখানে আমি অ্যাজ এ সায়েন্টিস্ট, তারপরে আমি পড়াই। আচ্ছা, আবার আমি এখানে অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি। আমার দেন দরবার এটা সেটা এইসবের ভিতরে থাকতে হয়। যে মহাদের রবিবারে আসবে, একটা সংবাদ সম্মেলন করবো এবং ওইটা আমাকে প্রেজেন্ট করতে হবে। এইটা নিয়ে দরাদরি করতেছিলাম, ওই পাশের রুমে ছিলাম। তো আমি পড়াই, আমার এটা প্রফেশন, এটা আমার নেশা মতো। ঠিক আছে, আমি আগে পড়াতাম, তার জন্য পড়াই। তো এখন হচ্ছে ধরেন বিষয়টা হচ্ছে টাকার বিষয়, যেটা টাকার বিষয় যেটা বলছেন, যে টাকার বিষয় যেটা বলছেন, টাকা তো বিষয়টা এইরকম যে ধরেন আমি এই যে আমার 3টা ব্যাচ আছে, 3টা ব্যাচ, এক একটা ব্যাচে 50 জন করে বাচ্চা আছে। এখন একজনের কাছ থেকে আমি 3 দিন যাদের পড়াই তাদের 2200 করে টাকা নিই। এখন সেখানে কিন্তু আমার প্রত্যেক ব্যাচে 1 লাখ টাকা করে আসে। এ ব্যাপারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যানকে ফোন করলে তিনি বিষয়টি পরবর্তী জানাবেন বলে জানান। না, ডক্টর আহসান হাবিব হচ্ছে মানে উনি নিজে দপ্তরে বসে জুম করে উনি মানে পার আওয়ারে 1 লক্ষ টাকা কোচিং নিচ্ছেন। এটা আপনার নলেজে আছে কিনা, মানে রুলসে আছে কিনা, আপনি একটু বলবেন প্লিজ। হ্যাঁ, আমি তো কেবল এলাম। আমার ধরেন এই যে কেবল 10-15 দিন হয়েছে, আমি তো বুঝে উঠিনি। তারপরে আপনি আসেন, আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, তা আপনি আসেন, কখন আসবেন বলেন, আপনি কখন আসবেন, সামনে এসে কথা বলেন। আমি দেখবো, ব্যাপারটা দেখবো, খোঁজ নিয়ে দেখবো। চলে আসেন, আমার অফিসে চলে আসেন। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রশাসন ব্যাপারটি নজরে আনলে দ্রুত বেরিয়ে আসবে এই অসাধু কোচিং বাণিজ্যের মূল খলনায়কের আসল চরিত্র। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান, মাস্টার টিভি, ঢাকা।